আশা করছি তোমরা বাড়িতে ভালোই পড়াশোনা করছো। তো তোমরা সবাই জানো যে ক্লাস 12 এর ফিজিক্স ক্লাসটা এখানে হয় প্রতি সানডেতে, এবং সেই ক্লাসটা আমি তোমাদের নিয়ে থাকি। তো হয়তো তোমরা সবাই আমাকে চিনো, বাট যারা চিনো না তাদের জন্য বলছি, আমি ননীগোপাল দেবনাথ, পদার্থবিজ্ঞানের শিক্ষক। আমার পোস্টিং চৌধুরী বাড়ি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়, এবং আমার বিদ্যালয়টি জিরানিয়ায় অবস্থিত। তো তোমরা কিন্তু বিভিন্ন টিভি চ্যানেলে এবং এই চ্যানেলে প্রত্যেকদিন ক্লাস 12, ক্লাস 10 এবং বিভিন্ন ক্লাসের ক্লাসগুলো কিন্তু দেখো তোমরা, এবং ক্লাসগুলো করছো। এবং তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি আজকে, যে স্কুল কবে খুলবে সেটা তো আমরা জানি না, পরিস্থিতির উপর নির্ভর করে কিন্তু স্কুল খোলার সিদ্ধান্ত পরবর্তী সময়ে হবে। কিন্তু এর মানে এই না যে তোমরা পড়াশোনা করবে না অথবা পড়াশোনায় ঢিলামি দিয়ে দেবে, সেটা কিন্তু হবে না। ওকে, তোমাদের কিন্তু একটু মনোযোগের সঙ্গে পড়াশোনা করতে হবে, এবং সিলেবাস কি থাকবে না থাকবে সেই চিন্তাটাও কিন্তু তোমাদের করা প্রয়োজন নেই। কারণ তোমার ক্লাস 12 এর বইয়ের মধ্যে যে কন্টেন্টস গুলো আছে সেইগুলো সম্বন্ধে তোমার জ্ঞান থাকা অবশ্যই দরকার। কারণ পরবর্তী সময়ে যখন তুমি কলেজে উঠবে, তোমার ওই লেভেলের নলেজটা কিন্তু তোমাকে আয়ত্তে নিয়েই যেতে হবে। ধরো সিলেবাস যদি কমিয়েও দেওয়া হয় ফাইনাল পরীক্ষার জন্য, ধরো 5টা চ্যাপ্টার কমিয়ে দিল, কিন্তু সেই চ্যাপ্টারগুলো যদি তুমি না জানো, তোমার যদি না জানা থাকে, তাহলে কি তোমার সুবিধা হবে? নিশ্চয়ই না, তোমার কিন্তু অসুবিধাই হবে ক্লাস 12 থেকে যখন কলেজে উঠবে, তাই না? তার মানে ক্লাস 12 এর ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারই তোমাদের পড়া উচিত, জানা উচিত, বোঝা উচিত। এবং সেই কারণে কিন্তু আমরা শিক্ষকরা এবং শিক্ষিকারা প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি, এবং চ্যাপ্টারগুলো আলোচনা করে প্রত্যেকটা কন্টেন্ট মানে প্রত্যেকটা টপিক আমরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর তোমরা তো সবাই জানো যে ফোন লাইন খোলা আছে, তোমরা যে কোনো মুহূর্তে আমাকে ফোন করবে। ওকে, আমি আজকে কি নিয়ে আলোচনা করব? আমি কিন্তু লেন্সের ক্লাস নিয়েছিলাম, তোমাদের হয়তো মনে আছে, PB24 এর পর্দাতেও নিয়েছিলাম লেন্সের ক্লাস, এখানেও হয়তো নিয়েছি। আজকে লেন্সের যেই টপিকটা আলোচনা করা হয়নি, যেই টপিকগুলো সিরিয়ালি যাচ্ছে, কিন্তু আমি সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত আমি আজকে আলোচনা করব নিউ কার্টেসিয়ান সাইন কনভেনশন, কারণ ওই কনভেনশনটা থেকে আমরা কিসের ধারণা পাবো? আমরা ধারণা পাবো পজিটিভ দূরত্ব, নেগেটিভ দূরত্ব, পজিটিভ হাইট, নেগেটিভ হাইট, ওই সমস্ত ব্যাপারগুলো জেনে নেব। তারপরে আমরা লেন্সের যে ইকুয়েশন আছে কনভেক্স লেন্সের জন্য, কনকেভ লেন্সের জন্য, সেই ইকুয়েশনগুলো করব। সময় পেলে আমরা আরেকটু এগিয়ে যাব, ম্যাগনিফিকেশন অর্থাৎ লিনিয়ার ম্যাগনিফিকেশনটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ রৈখিক বিবর্ধন। ওকে, আচ্ছা, তাহলে আজকে আমরা প্রথমেই শুরু করছি। কোনটা নিয়ে শুরু করব? প্রথমে এই যে দেখো লেখা আছে টপিকটা নিউ কার্টেসিয়ান সাইন কনভেনশন। ওকে, অর্থাৎ নূতন কার্তেশীয় চিহ্নের রীতি। কি বলেছি? নূতন কার্তেশীয় চিহ্নের রীতি। ওকে, নূতন কার্তেশীয় চিহ্নের রীতি। তাহলে আমরা নিউ কার্টেসিয়ান সাইন কনভেনশনটা একটু প্রথমে শিখে নিই, তারপরে বাকি ডিরাইভেশনস গুলো, প্রুফ গুলো করে নেব। ওকে, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। সেটা কি? দেখো আমি এখানে একটা লেন্স এঁকেছি, and this is the object. Suppose the name of the object is AB. দেখতে পাচ্ছ AB হলো বস্তু, this is the object. Okay, and this is the image A dash B dash. এখানে আমি আলোচনা করব নিউ কার্টেসিয়ান সাইন কনভেনশন, অর্থাৎ নূতন কার্তেশীয় চিহ্নের রীতি। আমি 5টা রীতি বলবো। ওকে, একটা একটা করে দেখে নাও। নাম্বার 1, all the distances are measured from the optical center of lens. O is the optical center of the lens. কি বলেছি? all the distances are measured from the optical center of lens, মানে লেন্সের আলোক কেন্দ্র থেকে সকল প্রকার দূরত্ব পরিমাপ করা হবে। ওকে, ধরো তুমি অবজেক্ট ডিস্টেন্স মেজার করবে, তাহলে ও থেকে এ অবধি মেজার করবে। ধরো তুমি
ইমেজ ডিসটেন্স মেজার করবে, দেন ও থেকে এ ড্যাশ পর্যন্ত মেজার করবে। দ্যাট মিন্স ইউ হ্যাভ টু স্টার্ট ইউর মেজারিং ফ্রম ও। তার মানেটা কি? মানে তুমি যে স্কেলটা দিয়ে মেজার করবে সেই স্কেলের জিরো মার্কটা কোথায় থাকবে? ও তে থাকবে, মানে অপটিক্যাল সেন্টারে। 0 1 2 3 4 5 6 ওরকম করে ওইদিকে যাবে। আবার যদি অবজেক্ট ডিসটেন্স মেজার করো, মানে বস্তু দূরত্ব পরিমাপ করো, সেটা হবে এখান থেকে শুরু, ও থেকে এ পর্যন্ত যাব, মানে উল্টা দিকে আসবো, তাই না? তাহলে জিরো মার্কটা এখানে থাকবে। কার জিরো মার্ক? স্কেলের জিরো মার্কটা। স্কেলের 0 1 2 3 4 5 6 সেন্টিমিটার 7 সেন্টিমিটার 8 সেন্টিমিটার এরকম করে করে আমরা বা দিকে এগিয়ে আসবো। তার মানে মেজারিংটা শুরু হবে ও থেকে, ঠিক আছে? এই যে লাইনটা আমি এঁকেছি মাঝখান দিয়ে, সেই লাইনটার নাম কি জানো তো? এটার নাম হলো প্রিন্সিপাল অ্যাক্সিস, অর্থাৎ প্রধান অক্ষ। ওকে, তার মানে আবার বলে দিচ্ছি, অল দ্য ডিস্টেন্সেস আর মেজার্ড ফ্রম দ্য অপটিক্যাল সেন্টার। ওকে, কি বলেছি? অপটিক্যাল সেন্টার, মানে আলোক কেন্দ্র থেকে পরিমাপ করতে হবে। ওকে, ফাইন। নাম্বার 2, বাংলায় বলে নিচ্ছি, সকল প্রকার দূরত্ব লেন্সের আলোক কেন্দ্র থেকে পরিমাপ করা হয়। লেন্স নি বাগুই আংজে নূতন কার্তেশীয় চিহ্নের রীতি আলোচনা খাইতঙ্গ হেঁকে যে কোনো দূরত্ব নং যে ফোরো মেজারমেন্ট খাইনাই ও বিন্দু থেকে ও বিন্দু হেঁকে তাম অপটিক্যাল সেন্টার, মানে আলোক কেন্দ্র হেঁকে নরক আলোক কেন্দ্র থেকে মেজারমেন্ট স্টার্ট খাইনাই নং যে দূরত্ব পরিমাপ খাইনাই স্কেল বাই তো পরিমাপ খাইনাই বলে না, হেঁকে স্কেল নিজে জিরো মার্ক স্টার্টিং পয়েন্ট তো স্কেল নি জিরো মার্ক ও জায়গা তন্দি পুইলা হেঁকে ইয়াং তুই থাঙ্কা হেঁকে 0 1 2 3 4 5 6 হেঁকে ইয়াগ্রা গালা খানি দো হেঁকে যে ফুরু নং অম মেজার খাইনাই তাম মেজার খাইনাই ও থেকে এ পর্যন্ত, মানে বস্তু দূরত্ব হেঁকে স্কেল নিজে জিরো মার্ক তং মানে দো জিরো অর তং নাই 0 1 2 3 4 5 6 ইয়াং তুই ডেবরা ফাইদি দো ডেবরা হেঁকে যে কোনো পরিমাপ নং ও জায়গানি থেকে নো খাইনাই অমকে বস্তু দূরত্ব ফানো, প্রতিবিম্ব দূরত্ব ফানো হেঁকে ফোকাস দূরত্ব ফানো দো অরকে এফ তঙ্গ আমাকে ফোকাস হেঁকে ও এফ হেঁকে তাম ফোকাস দূরত্ব। ওকে, তো 1 নাম্বারটা আমি বলেছি। এবার 2 নাম্বারটা বলছি, ডিস্টেন্স মেজার্ড along the direction of incident ray taken as positive. ওকে, পজিটিভ কোনটা পজিটিভ হবে? আমি পজিটিভ শব্দ শুধু এখানে লিখেছি, তাহলে কোন দিকে পজিটিভ হবে? দেখো, পজিটিভ হবে ও থেকে এ, ও থেকে এফ এইগুলো। তাহলে পজিটিভ কি কি হবে? পজিটিভ হবে ও এ, তারপরে ও এফ, এইগুলো হবে পজিটিভ। ওকে, ও এ হবে পজিটিভ এবং ও এফ হবে পজিটিভ। কেন? এই দূরত্বগুলো হলো কি? এই দূরত্বগুলো ডান দিকে আছে, মানে ডান বলবো না, ডান না বললেও হবে, কি বলবো? আলোক রশ্মি যেদিকে যাচ্ছে তার গতির অভিমুখে আছে। ওকে, so this distance OF and OA dash they are along the direction of incident ray, so this distance will be positive. Okay, fine. তাহলে নেগেটিভ কোন দিকে হবে? নাম্বার 3 নেগেটিভ, নেগেটিভ শব্দটা লিখলাম। নেগেটিভ কোন দিকে হবে? দেখো, ঠিক উল্টাটা, ডিস্টেন্স মেজার্ড অপোজিট টু দ্য ডাইরেকশন অফ ইনসিডেন্ট রে, মানে ও এ বস্তু দূরত্ব, তাহলে ও এ হলো বস্তু দূরত্ব, সো দিস ইজ নেগেটিভ, এটা হবে মাইনাস ইউ। এই দূরত্বটা এখান থেকে এখান পর্যন্ত দূরত্বটা হবে মাইনাস ইউ। ওকে, আর ওই যে দূরত্বটা সেটা হবে প্লাস ভি, প্লাস ভি। দেখতে পেয়েছো ছবিটা? ছবিটা একটু ভালো করে দেখো, ও থেকে এ পর্যন্ত মাইনাস ইউ, উল্টা দিকে পরিমাপ করছি। উল্টা দিক কেন? কারণ আমি ও থেকে এ পর্যন্ত এসেছি, এ থেকে ও যায়নি, কিন্তু আমি এ থেকে ওতে যাইনি, আমি এসেছি ও থেকে এতে, তাই উল্টা হয়েছে। কার উল্টা? আলোক রশ্মির গতির উল্টা, মানে বিপরীত অভিমুখে, তাই নেগেটিভ। ওকে, আবার আলোক রশ্মির গতির অভিমুখে যদি যাও তাহলে সেটা পজিটিভ। তাহলে নেগেটিভ কি কি আছে? নেগেটিভ হলো ও এ ইকুয়ালস টু মাইনাস ইউ, এটা কি নেগেটিভ। ঠিক আছে, তিনটে কিন্তু বলে ফেলেছি আমি। নাম্বার 4, নাম্বার 4টা দেখো, হাইট মেজার্ড এভাব দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস টেকেন এজ পজিটিভ। এই যে এ বি, এই যে হাইটটা, এটা হবে প্লাস এইচ, দেখতে পাচ্ছ তো, প্লাস এইচ। এবার
যদি নিচে পরিমাপ করি সেটা হবে মাইনাস এইচ। তার মানে কি, হাইট মেজার্ড এভাব দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস টেকেন এজ পজিটিভ। ওকে, তাহলে প্লাস এইচ আমি এখানে লিখলাম, প্লাস এইচ। এবার প্লাস এইচটা কোনটা আছে, এ বি, সেটা কি এ বি, এ বিটা পজিটিভ হাইট, ধনাত্মক উচ্চতা। তার মানে প্রধান অক্ষের উপরে লম্ব উচ্চতাগুলোকে ধনাত্মক ধরা হবে, আর প্রধান অক্ষের নিচে লম্ব উচ্চতাকে ঋণাত্মক ধরা হবে। সো দিস ইজ মাইনাস। তাহলে 5 নাম্বার কি, মাইনাস এইচ, সেটা কোনটা, এ ড্যাশ বি ড্যাশ। ওকে, তাহলে এ ড্যাশ বি ড্যাশটা হলো এই যে দেখো এ ড্যাশ বি ড্যাশ। ওকে, এ ড্যাশ বি ড্যাশটা কি, ইমেজের হাইট। ওকে, সো দিস ইজ পারপেন্ডিকুলার হাইট but below the principal axis, perpendicular distance below the principal axis, that is negative, and this is perpendicular distance above the principal axis, it is the positive height. ওকে, তাহলে আমি চট করে আবার বলে নিচ্ছি তোমাদেরকে, একটু দেখে নাও কি বলেছি। নাম্বার 1 কি বলেছিলাম, এখানে শুধু লিখেছি অপটিক্যাল সেন্টার। তার মানে কি, all the distances are measured from the optical center of lens. ওকে, মানে সকল প্রকার দূরত্ব লেন্সের আলোক কেন্দ্র থেকে পরিমাপ করা হবে। নাম্বার 2 কি লিখেছি, পজিটিভ। কিসের পজিটিভ, দেখো ডিসটেন্স মেজার্ড অ্যালং দ্য ডাইরেকশন অফ ইনসিডেন্ট রে টেকেন এজ পজিটিভ, আলোর গতির অভিমুখে দূরত্বগুলোকে ধনাত্মক ধরা হয়। নাম্বার 3 নেগেটিভ লিখেছি শুধু, এখানে কি নেগেটিভ হবে, ডিসটেন্স মেজার্ড অপোজিট টু দ্য ডাইরেকশন অফ ইনসিডেন্ট রে টেকেন এজ নেগেটিভ, মানে আলোর গতির বিপরীত অভিমুখের দূরত্বকে ঋণাত্মক ধরা হয়। নাম্বার 4 শুধু প্লাস এইচ লিখেছি, সেটা কি, হাইট মেজার্ড, কিরকম হাইট, পারপেন্ডিকুলার হাইট মেজার্ড এভাব দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস টেকেন এজ পজিটিভ, and perpendicular height measured below the principal axis taken as negative. মানে কি বলেছি, মানে প্রধান অক্ষের উপর লম্ব উচ্চতাকে ধনাত্মক ধরা হবে, প্রধান অক্ষের নিচে লম্ব উচ্চতাকে ঋণাত্মক ধরা হবে। ওকে, সো দিস ইজ অ্যাবাউট নিউ কার্টেসিয়ান সাইন কনভেনশন। এই যে কনভেনশনটা মানে রীতি বা নীতিটা কিসের, সেটা চিহ্নের। কি চিহ্ন, পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। এবার এই যে কনসেপ্টটা, ধারণাটা, সেটা নিয়ে আমরা প্রুফ করব। ওকে, কি প্রুফ করব, লেন্স ইকুয়েশন। ভেরি ভেরি ইন্টারেস্টিং, খুব মজা লাগে দেখবে। এবার লেন্স ইকুয়েশনটা আমরা প্রুফ করতে যাচ্ছি। ওকে, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবে, আর আমার সঙ্গে সঙ্গে কিন্তু একটু ড্রয়িংটা করে নেবে তোমরা, এবং আমি কি লিখছি সেগুলো লিখে নেবে। যদি কোনো কারণে মিস হয়ে যায় তাতেও আপত্তি নেই, তোমরা কিন্তু সেটা আবার ফেসবুকে দেখতে পাবে, ইউটিউবে দেখতে পাবে। ওকে, অথবা আমার যে একটা চ্যানেল আছে সেই চ্যানেলও দেখতে পাবে। সেটা কি, ইউটিউব চ্যানেল, সেটার নাম কিন্তু তোমরা অনেকেই জানো, আমি বলে দিচ্ছি, সেটার নাম এনজি ফিজিক্স। সেখানে তোমরা দেখতে পাবে। ওকে, এনজি ফিজিক্সে। আর এই যে দৃষ্টি টিভি আছে, দৃষ্টি টিভির ফেসবুকের ইয়েতে গিয়েও তোমরা লিঙ্কে গিয়ে দেখতে পাবে, এবং ইউটিউবে গিয়ে যদি দৃষ্টি টিভি লিখো তোমরা সেখানেও দেখতে পাবে ক্লাসগুলো। ওকে, যে কোনো ক্লাস ওইখানে তোমরা পেয়ে যাবে। এবার টপিকটা চেঞ্জ করছি। টপিকটা কি হবে, টপিকটা হবে আমরা একটা প্রুফ করব। কি প্রুফ করব, লেন্স ইকুয়েশন। ওকে, তাহলে টপিকটা লিখছি আমি, সেটা হলো লেন্স ইকুয়েশন, অর্থাৎ লেন্সের সমীকরণ। প্রথমত করব উত্তল লেন্সের জন্য, ফার্স্ট অফ অল ফর দ্য বাইকনভেক্স লেন্স। ওকে, বাইকনভেক্স লেন্সের জন্য করব। তাহলে নাম্বার 1 ফর কনভেক্স লেন্স, কনভেক্স লেন্সের জন্য আমরা প্রথমে প্রুফটা করব। প্রুফটা কি আসবে সেটা তো তোমরা জানো, কি আসবে, 1/v। আগে বলবো, না বললেই ভালো নাকি, না অনেকেই তো জানো। সেটা কি হবে, 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f। এই প্রুফটা আমরা পেয়ে যাব শেষ পর্যন্ত। ওকে, আচ্ছা এবার দেখো ছবিটা আঁকছি আমি। ছবিটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমি বোর্ডটাকে দুটো পার্টে ডিভাইড করে কাজটা করব। ওকে, তাহলে সুবিধা হবে। মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে দিলাম। এবার দুই দিকে আমি কাজটা করব, বড় করে যেন লিখতে পারি। আচ্ছা, এবার লেন্স ইকুয়েশনের জন্য একটা চিত্র আঁকতে হবে। চিত্রটা আমি এখানে আঁকছি, দেখো
চিত্রটা একটু বড় করে আঁকবো যেন সবাই বুঝতে পারো। এই হলো একটা বাইকনভেক্স লেন্স and this is the principal axis, প্রধান অক্ষ। This is the object, this is incident ray parallel with principal axis, this is one ray passing through focus, এটা ফোকাস দিয়ে গেছে, ফোকাস বিন্দু দিয়ে। আরেকটা রশ্মি অপটিক্যাল সেন্টার দিয়ে যাবে, অপটিক্যাল সেন্টার মানে আলোক কেন্দ্র, ওকে, আলোক কেন্দ্র দিয়ে যাবে আরেকটা আলোক রশ্মি। এই যে আলোক কেন্দ্র দিয়ে গেল, আলোক কেন্দ্র দিয়ে গিয়ে পরস্পর যেখানে মিলিত হবে সেই জায়গাতে কিন্তু ইমেজটা তৈরি হবে। এই যে দেখো কোথায় মিলিত হয়েছে, নাম দিয়ে দাও এ বি। এ বি কি বস্তু, এটা কি হবে এ ড্যাশ বি ড্যাশ, ওকে। এই যে ড্যাশ গুলো একটু ভালো করে দেখো, আমি একটু বড় করে দিচ্ছি, এ ড্যাশ বি ড্যাশ। এটা কি অপটিক্যাল সেন্টার ও, এই বিন্দুটা হলো এফ, এফ ইজ দ্য ফোকাস। এখানে একটা পয়েন্ট দিয়ে দিই, এটার নাম দিয়ে দিই ধরো এম, এম, আর এটা ও, ওকে। আচ্ছা, এবার দেখো আমরা এখান থেকে প্রুফ করব। কি প্রুফ করব? লেন্সের সমীকরণ, লেন্স ইকুয়েশন, খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। তবে এখানে ছবিতে কি কি আছে সেটা একটু লিখে নিই। ও এ ইকুয়ালস টু কি অবজেক্ট ডিস্টেন্স, সেটা কত মাইনাস ইউ। দেখে নাও ও থেকে এ পর্যন্ত মাইনাস ইউ। একটু আগে আমি বলেছিলাম নিউ কার্টেশিয়ান সাইন কনভেনশনে যে চিহ্নের রীতিগুলো কিন্তু লাগবে। তাহলে মাইনাস ইউ ও এ, তারপরে ও এফ ইকুয়ালস টু ফোকাল লেংথ, ফোকাল লেংথ সেটা কত ইকুয়ালস টু মাইনাস এফ, ওকে। এখানে লিখে নি কেমন, মাইনাস এফ ফোকাল লেংথ, দেখতে পেয়েছো? এবার দেখো মাইনাস এফ লিখেছি, এটা কিন্তু ভুল, প্লাস এফ হবে, প্লাস এফ। কেন? ডাইরেকশনটা এইদিকে, আলোর গতির দিকে, টুয়ার্ডস দ্য ডাইরেকশন অফ ইনসিডেন্ট রে ইট উইল বি পজিটিভ এফ। একটু আগে কিন্তু সাইন কনভেনশন বলেছি, উল্টা দিকে হলে, আলোর গতির অভিমুখের উল্টা দিকে হলে নেগেটিভ সাইন, আর ওই দিকে পজিটিভ, সো ইট উইল বি প্লাস এফ। দেন ও এ ড্যাশ ইকুয়ালস টু হোয়াট, ইমেজ ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স ইকুয়ালস টু মাইনাস না প্লাস, অবশ্যই প্লাস, প্লাস ভি, ওকে, প্লাস ভি। তাহলে আমরা চিত্রটা এঁকে ফেলেছি, চিত্রের মধ্যে কি কি আছে সেগুলো লিখেছি, ওকে। এইবার প্রুফটা শুরু করব। প্রুফটা একেবারেই সহজ, আমরা সিমিলার ট্রায়াঙ্গেল নিয়ে করব। সিমিলার ট্রায়াঙ্গেল মানে সদৃশকোণী ত্রিভুজ, সদৃশকোণী ত্রিভুজ নিয়ে করব। এখানে সিমিলার ট্রায়াঙ্গেল নিয়ে নিয়ে আমরা কি কি আছে দেখি। আমি উপর থেকে লেখাটা শুরু করব যেন বোর্ডটার মধ্যে কভার হয়, ওকে। এই জায়গাটা মুছে নিচ্ছি। এবার দেখি ফ্রম সিমিলার ট্রায়াঙ্গেল, দেখো ফ্রম সিমিলার ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল কি কি আছে, এ বি ও, এ বি ও, দেখতে পাচ্ছ কি লিখেছি, এ বি ও। এই যে দেখো এ বি ও, এবং আরেকটা সিমিলার ট্রায়াঙ্গেল কোনটা হবে, এন্ড এ ড্যাশ বি ড্যাশ ও। দেখে নাও ভালো করে চিত্রে, এ ড্যাশ বি ড্যাশ ও। তাহলে আমি দুটো সদৃশকোণী ত্রিভুজ নিয়েছি, এ বি ও, এ ড্যাশ বি ড্যাশ ও, ওকে। আচ্ছা, এখান থেকে আমরা হাইট বাই হাইট ইকুয়ালস টু বেস বাই বেস, মানে উচ্চতা বাই উচ্চতা ইকুয়ালস টু ভূমি বাই ভূমি। এই হলো ফর্মুলা, ভেরি সিম্পল। তাহলে হাইটটা কত, এ বি ও, ত্রিভুজের হাইট এ বি, তাহলে এ বি বাই এটা এ ড্যাশ বি ড্যাশ ও এর হাইট কত, এ ড্যাশ বি, তাহলে এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ, এ ড্যাশ বি ড্যাশ ইকুয়ালস টু বেস বাই বেস, বেস কত, বেস মানে ভূমি, ও এ বাই
ও এ ড্যাশ, বাস হয়ে গেল ইকুয়েশন নাম্বার 1। ভেরি সিম্পল, কিছু করিনি আমি, শুধুমাত্র দুটো সদৃশগুণী ত্রিভুজ নিয়েছি, মানে সিমিলার ট্রায়াঙ্গেল নিয়েছি। দেখো চিত্রে এ বি ও, আরেকটা এ ড্যাশ বি ড্যাশ ও। ফাইন, এবার আরো দুটো খুঁজে নাও। এগেইন ফ্রম সিমিলার ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল কি কি আছে দেখো, দেখে নাও। এ ড্যাশ বি ড্যাশ, দেখো এই যে এম ও এফ একটা আছে, এম ও এফ, এম ও এফ এন্ড ট্রায়াঙ্গেল কোনটা আছে আরেকটা, কি আছে, এ ড্যাশ বি ড্যাশ এফ, এ ড্যাশ বি ড্যাশ এফ। ট্রায়াঙ্গেলের সিম্বলটা দিয়ে দিলে ভালো হবে, এখানে ট্রায়াঙ্গেল সিম্বলটা দিয়ে দাও। ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল কি ছিল সেটা, এ ড্যাশ বি ড্যাশ ও, তাই না? এবার দেখো সেম ভাবে তুমি কি করবে, হাইট বাই হাইট। তাহলে এটা হাইট কত আছে, এম ও এফ এর হাইট কত, এম ও বাই এ ড্যাশ বি ড্যাশ এফ এর হাইট কত আছে, হাইট আছে কি, এ ড্যাশ বি ড্যাশ। ওকে, এ ড্যাশ বি ড্যাশ, এই হলো হাইটটা। এবার বেস বাই বেস, বেস কত আছে, এটার বেস কত আছে দেখো, ও এফ, মানে কার বেস, এম ও এফ ট্রায়াঙ্গেলের বেস, এম ও এফ ট্রায়াঙ্গেলের বেস কত আছে, ও এফ বাই ওই যে ট্রায়াঙ্গেলটা তার বেসটা নেবে, এফ এ ড্যাশ, এফ এ ড্যাশ। কার বেস নিয়েছি, এ ড্যাশ বি ড্যাশ এফ ট্রায়াঙ্গেলের। ওকে, এবার দেখো এম ও, এম ওটা কার সমান, চিত্রে একটু মনোযোগ দিয়ে দেখো, এম ও ইজ ইকুয়ালস টু বি এ, তাই না? এম ও এবং বি এ সমান আছে, তাহলে আমি এম ওর জায়গাতে বি এ বসিয়ে দিই। বি এ মানে এ বি, একই কথা, এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ ইকুয়ালস টু ও এফ তো আছে, এফ এ ড্যাশ, এফ এ ড্যাশটা একটু চেঞ্জ করতে হবে। দেখো এফ এ ড্যাশ, কারণ সব প্রকারের বা সব রকমের দূরত্ব কিন্তু ও থেকে মাপা হবে। অল দ্য ডিস্টেন্সেস শুড বি মেজার্ড ফ্রম দ্য অপটিক্যাল সেন্টার। অপটিক্যাল সেন্টার মিন্স ইউ হ্যাভ টু স্টার্ট বাই ও। ওকে, যেমন দেখো ও এফ, ও এ, ও এ ড্যাশ এরকম লিখেছি। তাহলে এটা আছে কি, এফ এ ড্যাশ, এটাকে চেঞ্জ করতে হবে। সো দেখি এফ এ ড্যাশ, সেটাকে আমি কি লিখতে পারি, ও এ ড্যাশ মাইনাস ও এফ। তাহলে ও এ ড্যাশ মাইনাস ও এফ। সো দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। ঠিক আছে, আমরা ইকুয়েশন নাম্বার 2 পেয়ে গেছি। এখন দেখো তো, লেফট সাইড অফ ইকুয়েশন নাম্বার 1 and the left side of equation number 2 same, ab by a dash b dash, ab by a dash b dash, so obviously right side will be equal. ওকে, আচ্ছা এবার প্রুফটা করে নিচ্ছি। এখানে দেখো, from equation 1 and 2 we get কি কি পাই, আমরা দেখি কি পাই। রাইট সাইড ইকুয়ালস টু রাইট সাইড হবে, তাহলে ও এ বাই ও এ ড্যাশ ইকুয়ালস টু ও এফ বাই ও এ ড্যাশ মাইনাস ও এফ। দেখতে পাচ্ছ তো? এবার ভ্যালুগুলো বসিয়ে দেব আমরা, কেমন? ও এ, প্রত্যেকটা ভ্যালু কিন্তু আমি এখানে লিখে রেখেছি। দেখো ও এর ভ্যালু কত, মাইনাস ইউ, তাহলে মাইনাস ইউ। ও এ ড্যাশ প্লাস ভি মানে ভি, ও এফ, ও এফ হলো এফ, ও এ ড্যাশ ভি মাইনাস ও এফ এফ। ওকে, এই যে লিখেছি আমি, দেখতে পাচ্ছ আশা করি। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে, ক্রস মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, এদিকে দাগ দিয়ে আমি একটু ওই সাইডে করছি। ক্রস মাল্টিপ্লিকেশনটা একটু করে নিই এখানে। দেখো কি হবে, যদি আমরা কোনাকুনি গুণ করি কি পাবো আমরা, মাইনাস ইউ ভি প্লাস ইউ এফ ইকুয়ালস টু ভি এফ। এই যে দেখতে পেয়েছো তোমরা। এবার কোনাকুনি গুণ করেছি, ঠিক আছে, কোনাকুনি গুণ করেছি। এখন আমরা কি করব, ডিভাইডিং বোথ সাইড বাই ইউ ভি এফ লিখছি এখানে, ডিভাইডিং
বোথ সাইড বাই ইউ ভি এফ। ওকে, ইউ ভি এফ দিয়ে ডিভাইড করে নেব। দেখো যদি তুমি মাইনাস ইউ ভি কে ইউ ভি এফ দিয়ে ডিভাইড করো, দেন প্লাস ইউ এফ বাই ইউ ভি এফ ইকুয়ালস টু ভি এফ বাই ইউ ভি এফ। ঠিক আছে, দেখো তো উপরে ইউ ভি নিচে ইউ ভি আছে, কাটা গেল, এফটা থাকবে, সো মাইনাস 1/f প্লাস উপরে ইউ এফ নিচে ইউ এফ কাটা যাবে, থাকবে 1/v ইকুয়ালস টু উপরে ভিএফ নিচে ভিএফ আছে, কাটা যাবে 1/u। ওকে, হয়েই তো গেল। দেয়ারফর 1/v minus 1/u equals to 1/f. So this is the Lenz equation. ওকে, আমরা লেন্স ইকুয়েশনে পেয়ে গেলাম। দেখো খুব মজার কিন্তু ব্যাপারটা, আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে, একটু মনোযোগ দিয়ে দেখো। আমাদের টার্গেটটা কি ছিল? আমাদের টার্গেট ছিল আমরা লেন্স ইকুয়েশন বের করব। লেন্স ইকুয়েশন, ওকে, লেন্স ইকুয়েশন কার জন্য বের করব? ফর কনভেক্স লেন্স। কনভেক্স লেন্সের কি রকম ইমেজের জন্য বের করব? ফর রিয়েল ইমেজ। দেখো এটা রিয়েল ইমেজ। এবার রিয়েল ইমেজ কি করে বুঝবো? আমি বলেছিলাম আগে, কিন্তু অন্য ক্লাসগুলোতে আমি আলোচনা করেছি রিয়েল ইমেজ কি করে বুঝবে। আরেকবার তবু বলে নিচ্ছি, কেমন? রিয়েল ইমেজ বুঝবে যদি রেগুলো আফটার রিফ্লেকশন এট রিয়েলিটি মিট করে, বাস্তব ক্ষেত্রে যদি এরা মিলিত হয় রশ্মিগুলো। তাহলে দেখো এই যে রশ্মিটা এদিকে আসলো, এইদিকে আরেকটা আসলো, ওরা কিন্তু বাস্তব ক্ষেত্রে বি ড্যাশ বিন্দুতে মিলিত হয়েছে এবং এ ড্যাশ বি ড্যাশ ইমেজ তৈরি হয়েছে। ওকে, সো দিস ইজ রিয়েল ইমেজ। এখানে আমি কি করেছি? কনভেক্স লেন্সের রিয়েল ইমেজের জন্য ডিরাইভ করেছি। কি ডিরাইভ করেছি? লেন্স ইকুয়েশন। ওকে, লেন্স ইকুয়েশনটা আমরা ডিরাইভ করেছি। তাহলে ছবিটা এঁকেছি, ছবির মধ্যে দেখো ও এ অবজেক্ট ডিস্টেন্স মাইনাস ইউ, এখানে লিখেছি মাইনাস ইউ। কেন মাইনাস ইউ? মাইনাস কেন হবে? আমি একটু আগে বলেছি অ্যাকর্ডিং টু নিউ কার্টেসিয়ান সাইন কনভেনশন ডিস্টেন্স মেজার্ড অপোজিট টু দ্য ডাইরেকশন অফ ইনসিডেন্ট রে টেকেন অ্যাজ নেগেটিভ। ইনসিডেন্ট রে এইদিকে আসছে, আমি মেজার করেছি উল্টা দিকে, সো নেগেটিভ, মাইনাস ইউ। দেন ও এফ ফোকাল লেংথ প্লাস এফ, পজিটিভ, যেহেতু এটা আলোক রশ্মির গতির অভিমুখে। দেন ও এ ড্যাশ দ্যাট ইজ ইমেজ ডিস্টেন্স প্লাস ভি। ওকে, ফাইন। এবার দেখো আমি কি করেছি? সিমিলার ট্রায়াঙ্গেল নিয়েছি। সিমিলার ট্রায়াঙ্গেল, এই যে দেখো উপরে সিমিলার ট্রায়াঙ্গেল কি কি নিয়েছি? এ বি ও এবং এ ড্যাশ বি ড্যাশ ও। চিত্রে দেখো তো আছে কিনা? এ বি ও এ ড্যাশ বি ড্যাশ ও আছে, আছে তো? এই দুটো হলো সিমিলার ট্রায়াঙ্গেল, মানে এ বি ও এর সঙ্গে সিমিলার ট্রায়াঙ্গেল হবে এ ড্যাশ বি ড্যাশ ও। ওকে, তাহলে আমরা এই যে দুটো সিমিলার ট্রায়াঙ্গেলে কি করেছি? হাইট বাই হাইট ইকুয়ালস টু বেস বাই বেস। হাইট কত? এ বি বাই এই যে এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ, তাহলে এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ। বেস কত? ও এ বাই ও এ ড্যাশ লিখেছি। সেম ভাবে আরেক জোড়া সিমিলার ট্রায়াঙ্গেল পেয়েছি, এম ও এফ। দেখো কোথায় আছে? এম ও এফ এ ড্যাশ বি ড্যাশ এফ। ওকে, এবার এখান থেকে সেম ভাবে হাইট বাই হাইট ইকুয়ালস টু বেস বাই বেস করেছি। এম ওর জায়গাতে এ বি লিখেছি কেন? কারণ এম ও আর এ বি সমান সমান। সাইডে লিখে নিলেই পারি, আমি এখানে লিখে নিচ্ছি, সিন্স এম ও ইকুয়ালস টু এ বি, তাই আমি এ বি বসিয়ে দিয়েছি এম ওর জায়গাতে, এম ওর জায়গাতে এ বি বসিয়ে দিয়েছি। এবার দেখো তাহলে ও এফ ওইখানে মানগুলো, মানে ও এই যে ও এফটা আছে কোথায়? ও এফ মানে বেস বাই বেস এ ড্যাশ এফ, এ ড্যাশ এফ মানে এফ এ ড্যাশ, একই কথা। এবার দেখো ইকুয়েশন নাম্বার 1 এবং 2 সেম আছে। কি করে সেম? বাঁ দিকটা দেখো, এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ, এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ। সো রাইট সাইড অলসো উইল বি ইকুয়াল। যেহেতু ইকুয়েশনের বাঁ দিকটা সমান আছে, তাহলে ডান দিকটা অবশ্যই সমান হবে। এবার ডান দিকটা নিয়ে নাও, ফ্রম ইকুয়েশন 1 and 2 we get OA by OA dash, OA by OA dash equals to OF by OA dash minus OF। কেউ কেউ ভাবতে পারো আমি বলেছিলাম যে এফ এ ড্যাশটাকে আমি কেন চেঞ্জ করেছি। দেখো এফ এ ড্যাশ, এফ এ ড্যাশের দূরত্বটাকে আমি পরিমাপ করতে পারবো না, কারণ সব রকমের দূরত্ব পরিমাপ করতে হয় ও থেকে, ও দিয়ে স্টার্ট করতে হবে। সো ইউ হ্যাভ টু রাইট ও এ ড্যাশ মাইনাস ও এফ। দেখো চিত্রটা আরেকবার,
আমি এফ এ ড্যাশ মেজার করব, তাহলে ও এ ড্যাশ মাইনাস ও এফ পেয়ে যাব আমি এফ এ ড্যাশ, এটা লিখেছি ও এ ড্যাশ মাইনাস ও এফ। ওকে, এবার দেখো বোথ সাইড ইকুয়াল করেছি, ভ্যালু বসিয়েছি, ভ্যালু তো এখানে সব লিখেছি আমি, ভ্যালু বসিয়ে ক্রস মাল্টিপ্লিকেশন করে তারপর কি করেছি, ডিভাইডিং বোথ সাইড বাই ইউভিএফ, ইউভিএফ দিয়ে ডিভাইড করে দিয়েছি, ইকুয়েশন চলে আসলো। ভেরি ইন্টারেস্টিং, তাই না? আচ্ছা, হেঙ্কে সেটা বুঝি, হেঙ্কে না ফোন খাই দিই, যে বুঝবে না, যে এই জায়গাটা বুঝবে না, আমাকে কিন্তু ওই মুহূর্তে ফোনটা করতে হবে, কারণ ছবিটা মুছে নিলে কিন্তু আবার সমস্যা হয়ে যাবে। ছবি মুছার আগেই কিন্তু আমাকে প্রশ্নটা করতে হবে। ওকে, যদি বুঝে থাকো ঠিক আছে, না বুঝলে অবশ্যই প্রশ্ন করবে। এবার আমি করব কনকেভ লেন্সের জন্য, কনভেক্সটা মুছে নিচ্ছি। দেখো প্রুফ কিন্তু আমরা পেয়ে গেছি, ছবিটা কিন্তু মুছে নিচ্ছি। এবার আমরা কার জন্য করব, কনকেভ লেন্স মানে অবতল লেন্সের জন্য। আচ্ছা, কনকেভ লেন্সের জন্য করব, দেখি তাহলে লিখছি কার জন্য করব, 2 নাম্বার প্রুফটা কনকেভ লেন্স মানে অবতল লেন্সের জন্য করব। ওকে, ছবিটা আমি ডান দিকে আঁকছি, তাহলে সুবিধা হবে দেখা যায় তোমাদেরকে, কেমন? ডান দিকে আঁকা উচিত, ডান দিকে উপরে। দেখো লেন্সটা কি লেন্স হবে, অবতল লেন্স। লেন্সটাকে একটু বড় করে আঁকবো যেন তোমরা সবাই দেখতে পাও। এই হলো একটা অবতল লেন্স, কনকেভ লেন্স। এই হলো তার উন্মেষ, অ্যাপারচার। দিস ইজ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। ওকে, প্রিন্সিপাল অ্যাক্সিসটা ঠিক মাঝখান দিয়ে যাবে। আচ্ছা, ঠিক মাঝখানটায় হয়নি, তাহলে লেন্সটা একটু বড় করে দিচ্ছি। হ্যাঁ, এবার দেখো দিস ইজ দ্য অবজেক্ট, এই হলো একটা বস্তু। এইভাবে রেটা যখন এখানে আসবে, এই যে ইনসিডেন্ট হলো রেটা, দেখো লেন্সের উপর এসে ইনসিডেন্ট হয়েছে, এবার সে কোন দিক দিয়ে যাবে, সে কিন্তু ওই দিক দিয়ে চলে যাবে। এবার পেছন দিকে সে এসে মিলিত হবে ফোকাসে, লাইনটা যেন সোজা হয় সেটা লক্ষ্য রাখবে, স্কেল দিয়ে আঁকবে। ওকে, এবার আরেকটা রে কোন দিক দিয়ে যাবে, অপটিক্যাল সেন্টার দিয়ে যাবে, আলোক কেন্দ্র দিয়ে যাবে, অপটিক্যাল সেন্টার দিয়ে। ওকে, এবার দেখো এই যে ডটেড লাইনটা মানে ভার্চুয়াল লাইন, যেটা ডটেড লাইনটা ক্রস করেছে এই জায়গাতে, তো আমি অবজেক্টের নাম দিয়ে দিচ্ছি এ বি, ইমেজের নাম দিয়ে দিই, এটা হলো ইমেজ, এ ড্যাশ বি ড্যাশ, এই পয়েন্টের নাম দিলাম এম, এটা তো ও, তোমরা জানো ও মানে অপটিক্যাল সেন্টার, এখানে বিশেষ কিছু নেই, এই হলো চিত্রটা। এরো হেড দিয়ে দাও, লাইট কোন দিক থেকে কোন দিকে গেছে। ওকে, লাইটটাকে আমি একটু ডার্ক করে দিচ্ছি, তোমরা যেন দেখতে পাও। ওকে, এবার দেখো এই যে রে গুলো রিফ্র্যাক্ট হয়ে গেছে, সেটা কিন্তু ওই দিক দিয়ে চলে গেছে, তীর চিহ্নের মাথা দিয়ে দিলাম। ওকে, ফাইন। এবার দেখো রেটা এদিকে বেরিয়ে গেছে। নাও লিসেন, দিস ইজ হোয়াট, দিস ইজ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, দিস ইজ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। এই ছবিটার পাশে লিখতে হবে, কি কি লিখতে হবে, তোমার কি কি আছে চিত্রে সেটা একটু লিখে নাও। ও এ মানে কি, অবজেক্ট ডিস্টেন্স, অবজেক্ট ডিস্টেন্সটা কত আছে, আমরা কি নিই, অবজেক্ট ডিস্টেন্স মাইনাস নেগেটিভ ইউ। তারপরে ও এ ড্যাশ, সেটা কি, ইমেজ ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স ইকুয়ালস টু মাইনাস ভি। ওকে, মাইনাস ভি, এটা কি হবে, এটা ফোকাস এফ, ও এফ।
দেখো ও এফ ইকুয়ালস টু ফোকাল লেংথ ইকুয়ালস টু কি হবে মাইনাস এফ, সবগুলো নেগেটিভ। ওকে, এই ইমেজটা কি রিয়েল না ভার্চুয়াল? অবশ্যই ভার্চুয়াল ইমেজ। ওকে, দেখো এখানে আমরা কি করছি, কি করব, লেন্স ইকুয়েশন বের করব। তাহলে সেম সিমিলার ট্রায়াঙ্গেল নিতে হবে, আবার সিমিলার ট্রায়াঙ্গেল নিতে হবে। ছবিটার মধ্যে সিমিলার ট্রায়াঙ্গেল কি কি আছে দেখো, ফ্রম সিমিলার ট্রায়াঙ্গেল, সিমিলার ট্রায়াঙ্গেল কি কি আছে দেখো, এইদিকে তাকাও চিত্রে, এ বি ও এ ড্যাশ বি ড্যাশ ও, এ বি ও এন্ড এ ড্যাশ বি ড্যাশ ও, দেখতে পাচ্ছ? আচ্ছা, এবার এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ মানে হাইট বাই হাইট, আগে বলেছি এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ ইকুয়ালস টু বেস বাই বেস। বেসটা কি হবে, আমি তো হাইট নিয়েছি এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ, এবার বেস বাই বেস, তাহলে কি হবে ও এ বাই ও এ ড্যাশ, ও এ বাই ও এ ড্যাশ। ওকে, আচ্ছা আবার বলছি সিমিলার ট্রায়াঙ্গেল কি কি নিয়েছি আমি, এ বি ও এ ড্যাশ বি ড্যাশ ও, হাইট বাই হাইট ইকুয়ালস টু বেস বাই বেস, হয়ে গেল। again from similar triangle কি নেওয়া যেতে পারে, এম ও এফ, দেখো চিত্রে এম ও এফ এন্ড ট্রায়াঙ্গেল এ ড্যাশ বি ড্যাশ এফ, এ ড্যাশ বি ড্যাশ এফ ট্রায়াঙ্গেল, চিত্রটা সামনে সিম্বলটা দিয়ে দিলে ভালো হবে, তাই না, এ ড্যাশ বি ড্যাশ। তাহলে এ বি ও এ ড্যাশ বি ড্যাশ ও একটা পেয়ার ছিল, মানে একটা জোড়া ছিল সিমিলার ট্রায়াঙ্গেলের, মানে সদৃশকোণী ত্রিভুজের। দ্বিতীয় পেয়ারটা কি আছে, এম ও এফ, দেখে নাও চিত্রে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এম ও এফ এ ড্যাশ বি ড্যাশ এফ সিমিলার ট্রায়াঙ্গেল। সেম ভাবে হাইট বাই হাইট, হাইট কি আছে, হাইট দেখে নাও এম ও বাই এ ড্যাশ বি ড্যাশ ইকুয়ালস টু বেস বাই বেস, তাহলে ও এফ বাই ও, দেখো এই যে চিত্রটা কি বলেছি, সিমিলার ট্রায়াঙ্গেলটা কি আছে এখানে এম ও এফ, এই যে এম ও এফ আর এটা এ ড্যাশ বি ড্যাশ এফ, তাহলে হাইট বাই হাইট তো নিয়েছি না, এম ও বাই এ ড্যাশ বি ড্যাশ, এই যে এম ও বাই এ ড্যাশ বি ড্যাশ, এবার বেস বাই বেস ও এফ বাই কি হবে এ ড্যাশ এফ, এ ড্যাশ এফ। এম ও কার সমান, চিত্রে দেখো এম ওটা, এম ও কার সমান, এ বির সমান, কিন্তু তাহলে এম ওর জায়গাতে এ বি বসিয়ে দাও আগের মতোই, এ ড্যাশ বি ড্যাশ নিচে ছিল থাকবে, ও এফ থাকবে, এ ড্যাশ এফটা দেখো, এ ড্যাশ এফ এর দূরত্ব তো আমি পরিমাপ করতে পারবো না, না এ ড্যাশ এফ, তাহলে ও থেকে মাপতে হবে ও এফ মাইনাস ও এ ড্যাশ, সেটা লিখো ও এফ মাইনাস ও এ ড্যাশ। ওকে, ও এফ মাইনাস ও এ ড্যাশ, ইকুয়েশন নাম্বার এটা ছিল 1, এটা হলো 2, আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি, ওইদিকে আবার করে নেব প্রুফটা। তাহলে দেখো তো লেফট সাইড এন্ড লেফট সাইড অফ ইকুয়েশন নাম্বার 1 এন্ড 2 আর সেম, তাই না? এবার রাইট সাইড এবং রাইট সাইড ইকুয়েশন নাম্বার 1 এবং 2 এর সমান সমান হবে। তাহলে ফ্রম 1 এন্ড 2 মানে ইকুয়েশন 1 এন্ড 2, ইকুয়েশন 1 এবং 2 থেকে আমরা কি পাই দেখো, ও এ বাই ও এ ড্যাশ ইকুয়ালস টু ও এফ বাই ও এফ মাইনাস ও এ ড্যাশ। ঠিক আছে, আচ্ছা এবার ভ্যালুগুলো বসিয়ে দেবো আমরা, কি কি ভ্যালু আছে এখানে, ও এর ভ্যালু আছে, ও এ ড্যাশ এর ভ্যালু আছে, ও এফ এর ভ্যালু আছে। তার মানে দেখো ইন্টারেস্টিং ব্যাপারটা কি, সবকিছু ও দিয়ে স্টার্ট হয়, ও এ ড্যাশ ও এফ means you have to measure each and every distance from O means optical center, মানে সব রকমের দূরত্ব তোমাকে অপটিক্যাল সেন্টার থেকে পরিমাপ করতে হবে, মানে আলোক কেন্দ্র থেকে। ঠিক আছে,
দেখো তাহলে ও এর মানটা কোথায় আছে, ও এ মাইনাস ইউ বসিয়ে দিলাম। ও এ ড্যাশ কি আছে, মাইনাস ভি। ও এফ কি আছে, মাইনাস এফ। নিচে ও এফ কি হবে, মাইনাস এফ মাইনাস ও এ ড্যাশ মাইনাস বি মাইনাস এ মাইনাস প্লাস প্লাস ভি হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব। তাহলে মাইনাস এ মাইনাস প্লাস ইউ এফ মাইনাস ইউ ভি ইকুয়ালস টু ভি এফ। এবার কি করব আমরা, উভয় দিকে ইউ ভি এফ দিয়ে ডিভাইড করে নেব। ওকে, ইউ ভি এফ দিয়ে ডিভাইড করে নেব। তো ডিভাইডিং বোথ সাইড বাই ইউ ভি এফ লিখে নাও, ডিভাইডিং বোথ সাইড বাই ইউ ভি এফ। তাহলে ইউ এফ বাই ইউ ভি এফ মাইনাস ইউ ভি বাই ইউ ভি এফ ইকুয়ালস টু ভি এফ বাই ইউ ভি এফ। দেখো ক্যান্সেলেশন করো, অটোমেটিকলি তুমি পেয়ে যাবে। কি পাবে, এখানে কি আছে নিচে 1 বাই ভি মাইনাস 1 বাই এফ ইকুয়ালস টু 1 বাই ইউ পেয়েছি। সাইড চেঞ্জ করে নাও, তাহলে 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইকুয়ালস টু 1 বাই এফ। ওকে, সো দিস ইজ হোয়াট, দিস ইজ লেন্স ইকুয়েশন। এটা কোথা থেকে প্রুফ করলাম, কোন লেন্স দিয়ে, অবতল লেন্স দিয়ে। অবতল লেন্স, কনকেভ লেন্স। ঠিক আছে, আমি আরেকটু কিন্তু আলোচনা করে দিচ্ছি, যারা মনোযোগ দিয়ে দেখোনি তোমরা দেখো, সেটা কিন্তু আরেকবার বোঝানোর স্কোপ তোমাদের রয়ে গেছে। আমি ছবিটা মুছার আগে কিন্তু একটু মনোযোগে দেখবে। দিস ইজ হোয়াট, কনকেভ লেন্স। এটা একটা অবতল লেন্স। এই লেন্সের ক্ষেত্রে আমি প্রুফ করব লেন্সের ইকুয়েশনটা। লেন্স ইকুয়েশন এখানে লিখে রেখেছি আগে আমি, 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইকুয়ালস টু 1 বাই এফ। সেটা আমরা প্রুফ করেছি। কি করে করেছি, যারা মনোযোগ দিয়ে দেখোনি আরেকবার দেখে নাও। প্রথমত চিত্রটা আঁকা হলো, এ বি একটা বস্তু ছিল, ইট ওয়াজ অ্যান ইমেজ, এ বি সরি অ্যান অবজেক্ট। এ বি একটা অবজেক্ট, এ ড্যাশ বি ড্যাশটা ইমেজ। কি করে ফর্ম হলো, এ এম রেটা ওই দিকে চলে গেল, নাম দিয়ে দিতে পারি এটাকে একটা, কোন দিকে চলে গেল, ধরো বি, মানে এম পি দিকে চলে গেল, এম পি। এখন এটাকে পেছন দিকে আমি ডটেড লাইন দিয়ে বাড়িয়ে দিলাম ব্যাকওয়ার্ড ডাইরেকশনে, আর একটা রে এদিকে গেল ও দিয়ে, মানে অপটিক্যাল সেন্টার দিয়ে। দেখো একটা রিয়েল রে আছে এখানে, আর পেছন দিকে যেটা আসলো ভার্চুয়াল রে। রিয়েল রে এবং ভার্চুয়াল রে মিলে গেল, মিলে যে একটা ইমেজ তৈরি হলো সেটা ভার্চুয়াল ইমেজ, তাই না, ভার্চুয়াল ইমেজ হয়ে আছে। সো ইন দিস কেস ও এ, হোয়াট ইজ দিস, অবজেক্ট ডিস্টেন্স, মানে বস্তু দূরত্ব। ও এ ড্যাশ, হোয়াট ইজ দ্যাট, ইমেজ ডিস্টেন্স। ও এ ড্যাশ ইমেজ ডিস্টেন্স মাইনাস ভি, এবং ও এটা মাইনাস ইউ। মাইনাস কেন, বারবার বলেছি, আলোর গতির বিপরীত দিকে, বিপরীত দিকে হলে নেগেটিভ হবে। ইফ দ্য ডিস্টেন্স ইজ অপোজিট টু দ্য ডাইরেকশন অফ ইনসিডেন্ট রে, দেন ইট উইল বি নেগেটিভ। কারণ লাইট যাচ্ছে এই দিকে, দেখো তীর চিহ্নের মাথাটা দেখো কোন দিকে যাচ্ছে, লাইট লাইট যাচ্ছে এই দিকে, আমি মেজার করেছি উল্টা দিকে, সো ইট উইল বি নেগেটিভ। এন্ড দ্যাটস ওয়াই ও এ মাইনাস ইউ, ও এ ড্যাশ মাইনাস ভি, দেন ও এফ, সেটা কি, ফোকাল লেন্থ, ফোকাস দৈর্ঘ্য, মাইনাস এফ, দ্যাট ইজ অলসো নেগেটিভ। ওকে ফাইন। এবার দেখো ফ্রম দ্য সিমিলার ট্রায়াঙ্গেল, আমি সিমিলার ট্রায়াঙ্গেল নিয়েছি দুটো। কি কি নিয়েছি দেখো, এখানে দেখো এ বি ও এ ড্যাশ বি ড্যাশ ও, দেখতে পাচ্ছ তো, এ বি ও এবং এ ড্যাশ বি ড্যাশ ও লিখেছি। সিমিলার ট্রায়াঙ্গেল এ বি ও এ ড্যাশ বি ড্যাশ ও। এখান থেকে হাইট বাই হাইট, হাইটটা কি আছে, এ বি, সেটা রক কাহামকে নাই দিদো, और যে সিমিলার ট্রায়াঙ্গেল দুইটা না খাং তামো তামো না খা, এ বি ও, এ বি ও তাই হিংকে এ ড্যাশ বি ড্যাশ ও, বুঝি খা, আমাদের দুইটা ট্রায়াঙ্গেল তং মানে সিমিলার, তাঙ্গি সিমিলার মানে সদৃশ্য কোণী ত্রিভুজ, বরক নিজে অ্যাঙ্গেল তং মানে কোণ র সমান সমান অং নাই, বেবাক সিমিলার অং নাই, অরখে 90 ডিগ্রি অরখে 90 ডিগ্রি অমহাইতা, মানে সেম সেম অং নাই, অমনি বাগু বরক হুনো তামো
সদৃশকোণী ত্রিভুজ। তো ওর নিজে হাইট বুঝে তং এ বি ওর নি হাইট এ ড্যাশ বি ড্যাশ হিংকা হাইট বাই হাইট মানে এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ ইকুয়ালস টু বেস বাই বেস ও এ বাই ও এ ড্যাশ কত যে ট্রায়াঙ্গেল তং মানে ওরা কত ট্রায়াঙ্গেল এ বি ও অমনিকে বেস তামো ও এ চিকন যে ট্রায়াঙ্গেল এ ড্যাশ বি ড্যাশ ও অমনি বেস বুঝুক মানে ভূমি বুঝুক ও এ ড্যাশ हिंके बेस बाय बेस हिंके ता मुंगनाय ओ ए बाय ओ ए डैश और स्वीका ओ ए बाय ओ ए डैश हिंके और तम स्वीका ओ ए আমাকে এ দো ओ ए बाय ओ ए डैश মানে হাইট বাই হাইট ইকুয়ালস টু বেস বাই বেস ওকে ইকুয়েশন নাম্বার 1 এবার আরেক জোড়া তোমাকে নিতে হবে কি নিতে হবে সিমিলার ট্রায়াঙ্গেল again you have to take another pair of similar triangles so take okay m ও এফ এ ড্যাশ বি ড্যাশ এফ ঠিক আছে এই যে দেখো এম ও এফ বি ড্যাশ এ ড্যাশ এফ সিমিলার ট্রায়াঙ্গেল এরও সদৃশকোণী ত্রিভুজ ওইখান থেকে আবার সেম ভাবে তুমি কি করবে হাইট বাই হাইট মানে কি উচ্চতা বাই উচ্চতা উচ্চতার কত আছে এটা এম ও লিখে নাও এম ও ছোট ট্রায়াঙ্গেল উচ্চতা কত আছে বি ড্যাশ এ ড্যাশ মানে এ ড্যাশ বি ড্যাশ একই কথা এ ড্যাশ বি ড্যাশ তাহলে এম ও বাই এ ড্যাশ বি ড্যাশ ইকুয়ালস টু বেস বাই বেস দেখো বেসটা কত ভূমিটা ও এফ এই যে ভূমিটা কত আছে ও এফ বাই আরেকটা ভূমি ও এ ড্যাশ সো ও এফ বাই না এটা ভূমিটা কত আছে বড় ট্রায়াঙ্গেলের ভূমিটা আছে ও এফ সেটা লিখেছি ও এফ ছোট ট্রায়াঙ্গেলের এ ড্যাশ এফ এ ড্যাশ এফ এবার দেখো এম ও তো এই যে এম ওটা কার সমান আছে এ বি সমান আছে তাই না সো এম ও ইজ ইকুয়ালস টু এ বি তাহলে আমি দেখো এম ওর জায়গাতে এ বি বসিয়ে দিয়েছি নিচে তো পাশে লিখে নাও সিন্স এখানে লিখতে পারো সিন্স এম ও ইকুয়ালস টু এ বি তাই আমি এম ওর জায়গাতে এ বি বসিয়ে দিয়েছি তাহলে দেখো তো কি করেছি আমি এম ওর জায়গাতে এ বি বসিয়ে দিয়েছি নিচে যা ছিল তাই আছে কিন্তু নিচে কি আছে এ ড্যাশ বি ড্যাশ ওকে সো এম ও জায়গাতে এ বি বসিয়েছি তাহলে এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ ইকুয়ালস টু উপরে ও এফ ছিল ও এফ আছে কিন্তু এ ড্যাশ এফ টাকে আমি চেঞ্জ করেছি আই হ্যাভ চেঞ্জড এ ড্যাশ এফ ওয়াই বিকজ ইউ সি ইন দিস ফিগার এ ড্যাশ এফ তো পরিমাপ করা যাবে না কারণ ইউ হ্যাভ টু মেজার ডিস্টেন্সেস ফ্রম ও তাহলে ও এফ মাইনাস ও এ ড্যাশ তোমাকে সকল রকমের দূরত্ব কিন্তু ও থেকে মাপতে হবে তাহলে তুমি এ ড্যাশ এফ টাকে ও দিয়ে চেঞ্জ করতে হবে মানে ও দিয়ে স্টার্টিংটা হবে তাহলে ও এফ মাইনাস ও এ ড্যাশ সো দ্যাট ইজ ও এফ মাইনাস ও এ ড্যাশ ফাইন এবার ইকুয়েশন নাম্বার 1 and 2 দেখো তো বাঁ দিকটা কি আছে এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ দুই নম্বরে কি আছে এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ মানে বাঁ দিক সমান হয়ে গেছে obviously right side will be equal ডান দিকটা সমান হবে হিংকে সিরাগাং তামসাকা ইকুয়েশন নাম্বার 1 এবং 2 যে তংমানি অর অমনি যে ডেবরা গালা এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ অমনি ডেবরা গালা এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ হিংকে ইয়াগ্রাও সমান সমান নেবলা ডেবরা সমান সমান অংখাঙ্কে কোনো ইকুয়েশন নেই তাই কাইসে ইকুয়েশনের লগে হিংকে দুইটা ইকুয়েশনে ইয়াগ্রাবো সমান নাই অমনি বাগে অর जों सुइमानो तामो सुइमानो इक्वेशन नंबर 1 नि जे ইয়াগ্রা ইকুয়েশন 2 নি যে ইয়াগ্রা সমান সমান হিংকে অর সুইকা দো 1 নি ইয়াগ্রা তাই 2 নি ইয়াগ্রা সমান অর্থাৎ ইকুয়েশন নাম্বার 1 এবং 2 এর ডান দিকগুলোকে আমি সমান করে দিয়েছি সমান হয়ে গেল নাও ও এ এবার ও এ বাই ও এ ড্যাশ আছে এখানে ওইটা কি আছে ও এফ বাই ও এফ মাইনাস এ ড্যাশ যা ছিল তাই বসিয়েছি নাও জাস্ট পুটিং দ্য ভ্যালুজ ফ্রম দ্য ফিগার ও এ মান আছে এখানে মাইনাস ইউ বসিয়ে দাও ও এ ড্যাশ মাইনাস ভি ও এফ মাইনাস এফ ও এফ মাইনাস এফ ও এ ড্যাশ মাইনাস ভি কিন্তু এখানে আগে থেকে একটা মাইনাস আছে আবার ভি তো নেগেটিভ সো ইট উইল বি পজিটিভ মানে প্লাস হয়ে গেল মাইনাস মাইনাস প্লাস এবার ক্রস মাল্টিপ্লিকেশন করো কোনাকুনি গুণ করো বজ্র গুণন একেবারে সহজ করে বলছি আমি তাই না ক্লাস 3 এর বাচ্চাদেরকে যেভাবে পড়ায়
ক্লাস 3 এবং 4 এর বাচ্চাদেরকে যেভাবে পড়ায় আমি সেভাবে কিন্তু আলোচনা করছি। এবার দেখো ক্রস মাল্টিপ্লিকেশন মাইনাস ইউ মাইনাস এফ, মাইনাস মানে প্লাস ইউএফ, ইউএফ প্লাস ইউএফ মাইনাস ইউ ভি মাইনাস ইউ ভি, ওইদিকে মাইনাস মানে প্লাস ভিএফ। এবার বোথ সাইড ইউ হ্যাভ টু ডিভাইড বাই ইউ ভিএফ, উভয় দিকে তুমি কি করবে ইউ ভিএফ দিয়ে ডিভাইড করে দাও। তাহলে ইউএফ বাই ইউভিএফ মাইনাস ইউভি বাই ইউভিএফ ইকুয়ালস টু ভিএফ বাই ইউভিএফ। উপরে ইউএফ নিচে ইউএফ কাটো, থাকে শুধুমাত্র ভি, তাহলে 1 বাই ভি মাইনাস ইউভি উপরে নিচে ইউভি কাটো, থাকে 1 বাই এফ ইকুয়ালস টু ডান দিকে যাও ভিএফ এবং ভিএফ কাটো, উপর নিচ থেকে নিচে থাকে ইউ, দ্যাট ইজ 1 বাই ইউ। এটাকে একটু চেঞ্জ করো, সাইড চেঞ্জ করো, তাহলে 1 বাই ভি রইল, আর ইউটাকে আমি সাইড চেঞ্জ করে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে এসেছি। সো মাইনাস 1 বাই ইউ ইকুয়ালস টু, ওই দিকে মাইনাস 1 বাই এফ ছিল, ডান দিকে চলে গেল, পজিটিভ হয়ে গেল। সো 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইকুয়ালস টু 1 বাই এফ। ওকে, তাহলে আমার ছাত্রছাত্রীরা আমি আশা করছি তোমরা এই দুটো প্রুফ দারুণভাবে উপভোগ করেছো এবং বুঝতে পেরেছো। খাতায় লিখে নেবে যদি না লিখে থাকো, ঠিক আছে? তো আজকে তো টাইম প্রায় শেষ, ঘড়ির কাঁটাতে কি করে চলে, 1 ঘন্টা সময় কি করে চলে যায়, অনেক কিছুই পড়াবো ভাবছিলাম। তো আজকে দুটো প্রুফ করলাম এবং আমরা নিউ কার্টেশিয়ান সাইন কনভেনশন জানতে পারলাম, তাই তো? আচ্ছা, দুটো প্রুফ কি কি করেছি, একটা করেছি কনভেক্স লেন্সের জন্য লেন্সের ইকুয়েশন প্রমাণ করাটা, দ্বিতীয়টা কি করেছি কনকেভ লেন্সের জন্য অর্থাৎ অবতল লেন্সের জন্য লেন্সের সমীকরণটা আমরা প্রতিষ্ঠা করেছি, তাই তো? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এত সহজ করে আমি 2 বার করে আলোচনা করেছি, আবার ককবরকেও বলেছি। আচ্ছা, তো তোমরা আবার কিন্তু ক্লাস 12 এর একটা ক্লাস পাবে আগামীকালকে, সেটা পাবে তোমরা PB24 এর পর্দায়, ঠিক আছে? PB24 এর পর্দায় আবার তোমরা কালকে চলে আসবে, আবার সেই ফিজিক্স নিয়ে আমি চলে আসব তোমাদের জন্য। তো আজকের জন্য আমি এখানে ক্লাসটা শেষ করছি। তো তোমরা সবাই ভালো থাকবে এবং পড়াশোনার প্রতি কিন্তু মনোযোগটা বাড়াবে দিন দিন। ওকে, পরিস্থিতি যাই হোক না কেন ভয়ের কারণ নেই, সবকিছুই স্বাভাবিক হবে। তো একটা কথা ছিল না, আমরা যে বাংলায় পড়েছিলাম ক্লাস 9-10-এ, তোমরাও পড়েছো হয়তো, আকাশে মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। মানে করোনা পরিস্থিতিকে ভয় পেয়ে হাত পা ছেড়ে দিলে হবে না, পরিস্থিতি থেকে আমরা অবশ্যই বেরিয়ে আসব এবং আবার আমরা সবাই স্কুলে যাব, তোমরা কলেজে যাবে, সবাই পড়াশোনা করব, ছুটাছুটি করবে, তোমরা মাঠে খেলাধুলা করবে, আবার আমাদের জীবন স্বাভাবিক হবে, অবশ্যই হবে। ওকে, তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে, বাই বাই স্টুডেন্টস।